রমজান মাসের তৃতীয় শুক্রবার রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে ইফতারের প্রধান উপকরণ ছোলা, বেগুন, শসা এবং লেবুর দাম এখনও চড়া। দামের ঊর্ধ্বগতির কারণে অস্বস্তিতে সাধারণ মানুষ। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ছোলা প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, চিনি ১০০ থেকে ১১০ টাকা ও মসুর ডাল ১০০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তেলের সংকট দেখা দিয়েছে বলে জানান বিক্রেতারা। তেলের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। তেল কিরকম দেশে আসতেছে বা না আসতেছে আমরা জানি না। ইফতারের জনপ্রিয় সবজি শসা ও বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। লেবু কিনতে হলেও গুনতে হবে হালিতে ৮০ থেকে ১০০ টাকা। মাছের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। রুই কাতলা বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৮০ টাকা, চিংড়ি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯৫০ টাকায়। আপনার বর্তমানে মাছের দাম নিয়ন্ত্রণে আছে। যেমন আগে রমজানের আগে এই মাছ আপনার ৪২০ ৪০০ এমন বিক্রি হয়েছে, এখন ওই ৪২০ ৪০০ বিক্রি হইতেছে। মাছের দাম মানে আগের তুলনায় যে বাড়তিটা থাকার কথা ছিল, আগের তুলনায় সে বাড়তি নাই। এদিকে রমজান মাস শুরু হওয়ার সাথেই বেড়েছে মুরগির মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ ও সোনালী মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকায়। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন পাইকারি দামের ঊর্ধ্বগতির কারণে খুচরা বাজারের প্রভাব পড়েছে। এমন প্রেক্ষাপটে বাড়তি চাপে পড়েছেন সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবার পরামর্শ ক্রেতাদের। এ বাজারের দাম বৃদ্ধির কারণ হয়তো সিন্ডিকেট মনে করেন যে নাই, কেউ হয়তো এটা ধরতেছে না অথবা কেউ তদন্ত নিতেছে না, এই কারণে তাদের মনে করেন দামটা বাড়তি। সীমান্ত চৌধুরী, এসএ টিভি, ঢাকা।